Hello and welcome everyone to Awesome Us. আজ মঙ্গলবার বেশ কিছুদিন খুব ঝড় বৃষ্টি হওয়ার পরে আজ একটা খুব ভালো সানি ডে ছিল, কিন্তু আজকে আমি রিমঝিমকে স্কুলে পাঠাইনি, কেন কি অনেক কটা ইম্পর্টেন্ট কাজ করার দরকার ছিল বাড়ির শিফটিংয়ের জন্য। আর ভাবলাম যে ডেটা নষ্ট করব কেন, পড়াশোনার পাশাপাশি ওকে একটু হেয়ার কাটেও নিয়ে যাই, কারণ অনেক মাস ধরে আমাদের শরীর খারাপ থাকার কারণে প্রায় হেয়ার কাটিংয়ে যেতে পারিনি, তো আজকে চলে গেলাম। কিপ গিভিং। ও অমনি করে দেয় না, করো দাও, শিখিয়ে দাও, অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে দাও তো, একটু একটু করে ছিঁড়ে। হ্যাঁ, গুড গার্ল, গিভ, ভেরি গুড। আমার চুল প্রায় ওয়েস্ট লেন্থের হয়ে গেছিলো, কিন্তু এত খারাপ সিচুয়েশন হয়ে গেছিলো যে আমি ইলেকশনসের কিছুদিন আগে বাড়িতেই কোনো রকমে চুলটা ছোট করে ফেলেছিলাম, ভেবেছিলাম পরে পার্লারে গিয়ে ওটাকে ঠিক করে কাটাবো। তো ফাইনালি আজকে সময় করে রিমঝিমকে নিয়েই আমি হেয়ার কাটে গেলাম। ওর হেয়ার কাট করার সাথে সাথে আমিও করিয়ে নিচ্ছি। আর এই পার্টটা আমার ওয়ার্স্ট লাগে, যেখানে ওরা প্রচণ্ড চুল ধরে টানাটানি করে চুলটাকে স্ট্রেটেন করার জন্য, ব্লো ড্রাই বা শেপ করার জন্য, বিফোর আর আফটার হেয়ার কাট। তো যাই হোক, একটু টলারেট তো করতেই হয়। প্রতিবারই ওরা হেয়ার স্ট্রেটেন করে দেওয়ার পর মনে হয় চুল ছোট করব না, কিন্তু এবার আমি ডিটারমিন্ড হয়ে গেছিলাম যে চুল একদম ছোট করেই কাটবো, কারণ প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো আমার হেয়ার কাট কমপ্লিট হয়ে গেল খুব তাড়াতাড়ি, ওদেরকে বলেছিলাম তো ওরা তাড়াতাড়ি করে দিয়েছে। পার্লারে যেরকম থাকে সেটিং চুল, সেটা বাড়িতে আসার পরে অবশ্যই সেরকম থাকে না। তারপরে শুরু হলো রিমঝিমের হেয়ার কাটিং। রিমঝিমের হেয়ার কাট নিয়ে সাংঘাতিক রকমের সেন্সরি ইস্যুস ছিল, এখনও বেশ কিছু আছে, তো আমি অনেক কিছু মেনটেন করে চলি। যারা একটু এক্সপিরিয়েন্সড এএসডি পেরেন্টস তারা জানেন হয়তো যে এএসডি জেনারেলি একা আসে না, অনেক লাগেজ বাক্স প্যাটরা সঙ্গে নিয়ে আসে। তো যেটা তার মধ্যে সবথেকে কমন সেটা হচ্ছে সেন্সরি ইস্যুস। রিমঝিমের 5-6 বছর বয়স অবধি আমি ওর হেয়ার কাট করতাম, তারপরে অনেক ডিসেন্সিটাইজিং প্র্যাকটিস করার পরে ওকে পার্লারে নিয়ে যেতে পারি। কিন্তু এখনও অনেক কিছু মেনটেন করা হয়, যেরকম ওকে এই লেগ সাপোর্টটা দেওয়া হয় যাতে ও পা ড্যাঙ্গল না করে ঠিক করে বসতে পারে। আর আমি মেল হেয়ার ড্রেসার অ্যাভয়েড করি ওর জন্য, যাতে যে ওকে হেয়ার কাটিং করাচ্ছে তার টাচটা যাতে জেন্টল থাকে। যে ওকে এখন হেয়ার কাট করায় সে খুব জেন্টলি হ্যান্ডেল করে, কোম্বিং থেকে আর সিজার যেটা হ্যান্ডেল করে খুব জেন্টলি কেয়ারফুলি করে যাতে ও কমফোর্টেবল থাকে। আর যখন আমি পার্লারে যাই তখন সবসময় অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাই যে কখন ফাঁকা থাকবে, যাতে খুব বেশি ক্রাউডেড না থাকে আর ও কমফোর্টেবল থাকে। এখন ও সব রকমই নিতে পারে, মোটামুটি ব্লো ড্রায়ার বা ট্রিমার, সেগুলো সব কিছু এখন হ্যান্ডেল করে নেয়। আমি জাস্ট দেখি যে ওর জেনারেল মুড ঠিক আছে কি না, বাকি সব ঠিক থাকে। হেয়ার কাটের শেষে যখন রিমঝিমকে বলা হলো হেয়ার ড্রেসার আন্টিকে থ্যাংক ইউ বলতে, তখন ওকে ও হাগ কিস করলো, যেটা আমি ওকে অনেক দিন ধরে ট্রেন করছি না করার জন্য, কারণ পার্সোনাল স্পেসের ব্যাপারে ট্রেনিং দেওয়া দরকার হয়। ও ফলো করে সেটা, কিন্তু মাঝে মাঝে এরকম করে ফেলে। কোনটা? প্রতিটা হেয়ার এগুলো কাট তো সব সেশনের ইয়ে পরে ওকে রিওয়ার্ড দেওয়া হয়। আইবলস, ও মাই গড, তো ক্রিপি লুকিং। কোনটা? এগুলো শুধু চকলেটস, টয়েস তো কিছু নেই বাবা। দিস আর ওয়ে টু এক্সপেন্সিভ। 1 2 3, কাম। ইয়েস, এই তো নেমে আসো একটা স্টেপ। ইয়েস, গুড জব। এসকেলেটর নিয়ে আরেকটা ভীতি কাজ ওকে, আল করে বাই ইউ রিমঝিমের টয়েস, মধ্যে, দেখছি যেটা কোথায় পাওয়া এখন যায়। অনেকটাও কাটিয়ে উঠতে পেরেছে। চলো, 1 2 3, ডাউন। গট ইট, ভেরি। অনেক খোঁজার পরে একটা ক্যান্ডি শপে ফাইনালি রিমঝিমের একটা জিনিস পছন্দ হলো, তার ভেতরে ক্যান্ডি ছিল অবশ্যই, সেই ক্যান্ডিগুলোকে দেওয়া হয়নি, শুধু টয়টাও নিয়েছে। কি নিয়েছো দেখো, হ্যাপি উইথ ইট? ইয়া, চলো পে অ্যান্ড লেটস গো। রিমঝিমের জন্য গ্লুটেন ফ্রি কেসিন ফ্রি ডায়েট ফলো করা হয়, কিন্তু মাঝে মাঝে ব্রেক আমি দিই ফর এক্সট্রিম রিওয়ার্ডস। যেরকম আজকেও খুব ভালো বিহেভ করেছিল, তো তাই ওকে একটা ছোট কেক শট দেওয়া হলো। তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসলাম।
আমার কয়েকটা অনলাইন ক্লাসেস ছিল, সেগুলো কমপ্লিট করে রিমঝিমেরও একটা অনলাইন ক্লাস ছিল। সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা অ্যাজ ইউজুয়াল বাড়ি গেলাম একবার চেক করতে যে কাজ কীরকম এগোচ্ছে। আজকের মতো এতটাই। আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।